আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সুহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সুপার টেস্টি রেস্টুরেন্ট স্টাইলে মাংসের স্টুর রেসিপি, যা রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, বেবি নান, নাদরুটি ও কুলচা সব কিছুর সাথেই খুব দুর্দান্ত লাগে। দারুণ টেস্টি এই মাংসের স্টুর রেসিপি বাড়িতে কিভাবে সহজ উপায়ে তৈরি করব শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর এরকম দারুণ দারুণ রেসিপি শেখার জন্য আজই সাবস্ক্রাইব করুন সুহানা কুকিং ওয়ার্ল্ড। আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। তো চলুন বেশি দেরি না করে এবার রেসিপি শুরু করা যাক। স্টু রান্নার ক্ষেত্রে মাংসের সাথে সব কিছুকে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, স্টু রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের মাংসটা চর্বিদার নিতে হবে। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম মতো মাংস। এবার দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি। এখানে স্টু বানানোর ক্ষেত্রে আমাদের পেঁয়াজটা একটু বেশি করেই নিতে হবে। পেঁয়াজটা আমি এখানে একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা ও 1.5 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। আর দিয়ে দেব চেরা 2টো শুকনো লঙ্কা ও একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 7টা মতো গোলমরিচ ও 4টে থেতো করা গোলমরিচ। উপর থেকে ছড়িয়ে দেব 1/2 কাপ মতো সরষের তেল। স্টু রান্নার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। হাতে সময় নিয়ে মাংসের সাথে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বড় বাটির 1 বাটি জল। জলটা আমাদের বেশি পরিমাণে দিতে হবে, কারণ অনেকক্ষণ সময় নিয়ে রান্নাটা আমাদের করতে হবে। জল দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেব 3 চা চামচ মতো সরষের তেল। আমি এখানে কিছু গোটা গরম মশলা ব্যবহার করছি, যেমন 4টে এলাচ ও 2টো লবঙ্গ। এবারে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। এবার ঢাকনা খুলে একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব।
আবারও ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে করে রান্নাটা করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। আবারও আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে 1 ঘন্টার উপরে লো ফ্লেমে সম্পূর্ণ রান্নাটা করে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে মাংসের স্টুর রেসিপি, যা রুটি, লুচি, লাচ্ছা পরোটা, বেবি নান, নাদরুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। এইবারে আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। আশা রাখি 1 চান্সেই তৈরি হবে দারুণ স্বাদের মাংসের স্টু রেসিপি। আগামী দিনেও এরকম দারুণ দারুণ সুপার টেস্টি রেসিপি আসতে চলেছে, তাই আজই সাবস্ক্রাইব করে নিন সুহানা কুকিং ওয়ার্ল্ড। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।